শহীদ নূর হোসেন দিবস আজ ১৯৮৭ সালের এ দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে রাজধানী ঢাকার রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে শহীদ হন নূর হোসেন। আর এই দিবসকে সামনে রেখে রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্টে কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। আর ক্ষমতা হারিয়ে গা ঢাকা দেয়া আওয়ামী লীগের এই কর্মসূচিকে ঘিরে রাত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে পুরো গুলিস্তান এলাকা। সম্মিলিতভাবে ফ্যাসিবাদকে প্রতিহতের ঘোষণা দিয়েছে ছাত্র জনতা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট নিয়ে আছেন আতিকুর রহমান তিতাস। শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমাবেশ করার ঘোষণায় সকাল থেকেই সরগরম ছিল রাজধানী। তবে পল্টন, 0 পয়েন্ট ও গুলিস্তান এলাকায় তাদের নেতাকর্মীদের কোনো অবস্থান দেখা যায়নি। উল্টো সমাবেশ প্রতিহত করার জন্য কিছু সময় পরপরই বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসেছেন নূর হোসেন চত্বরে। মিছিলে বিভিন্ন স্লোগানে তারা জানান দেন নিজেদের অবস্থান। দেখবো আওয়ামী লীগের কোনো দোসররা মাঠে নামবে কিনা। ইনশাআল্লাহ আমাদের শক্তি, আমরা রাজপথে সোচ্চার আছি। আমরা বাংলাদেশে ফেসিবাদের কোনো রাস্তানা দেখতে চাই না, ফেসিবাদের পূর্ণ প্রতিষ্ঠা আমরা দেখতে চাই না। আজকে কোথায় ফেসিবাদের লোক সব পালিয়ে গেছে। এছাড়াও সকাল থেকে 0 পয়েন্টে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পল্টন মোড় থেকে শুরু করে 0 পয়েন্ট পর্যন্ত গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। সাধারণ দিনের মতোই রয়েছে যানজটও। মানুষের উপস্থিতিও স্বাভাবিক, তবে পুরো এলাকা জুড়ে সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর আগে সকালে নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন করে নূর হোসেনের পরিবার। এ সময় নূর হোসেনের ভাই দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন ও বোন শাহানার আক্তার উপস্থিত ছিলেন। এছাড়াও 0 পয়েন্টে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। ১৯৮৭ সালের 10 নভেম্বর স্বৈরাচার এরশাদ বিরোধী গণ আন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তানে 0 পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে গুলিস্তান এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, আপনি তো এই মুহূর্তে 0 পয়েন্টে অবস্থান করছেন, তো এই মুহূর্তে সেখানকার সর্বশেষ পরিস্থিতি আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে আজকে আওয়ামী লীগের যে একটি কর্মসূচি রয়েছে সেটি কিন্তু কেন্দ্র থেকে কোনো ঘোষিত কর্মসূচি নয়, সেটি ফেসবুকে একটি ফোনওয়ালা প্রকাশ করা হয়েছে। সেটির মাধ্যমে কিন্তু আসলে আজকের এই কর্মসূচিটি, এবং এই কর্মসূচিকে ঘিরে কিন্তু পুরো ঢাকা শহরটা অনেকটা উত্তপ্ত বলতে গেলে। তবে এই যে আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউতে যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে, সেই কার্যালয়টি কিন্তু 5ই আগস্টের পর থেকে শুনশান নীরবতা বিরাজ করছে। কিন্তু আজকে এই যে আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে কিন্তু এখানে আপনার বেশ কিছু সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছে। এখানে শুধু বিএনপি নয়, অন্যান্য যেসব সমমনা দলগুলো রয়েছে সেই সমমনা দলগুলোর নেতাকর্মীরাও এখানে জড়ো হয়েছেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও কিন্তু জিপিওর সামনে তারা জড়ো হয়ে সেখানে জনসমাবেশ করছেন। কিছুক্ষণ আগে স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে এখানে অবস্থান নিয়েছে। যদিও এখানে বলা হয়েছিল যে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা এখানে অবস্থান নেবেন এবং তারা তাদের যে দাবি সেই দাবি তুলে ধরবেন কিংবা মিছিল করবেন, এরকম একটা শোনা গেছে। সেজন্যই কিন্তু আজকে এখানে বিএনপি সহ সমমনা দলের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছে এবং তারা এখানে মুহুর্মুহু স্লোগান দিচ্ছে এবং আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তারা যে গত 15 বছরে যেসব ঘটনা ঘটিয়েছে সেগুলো তারা প্রতিবাদ জানাচ্ছে এবং তারা যেন বাংলাদেশে যাতে রাজনীতিতে যাতে প্রতিষ্ঠিত হতে না পারে সেই বিষয়ে তারা হুঁশিয়ারি প্রদান করেছে। বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আওয়ামী লীগ বিভিন্ন মোড়কে চাচ্ছে যে এখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, যেহেতু তারা গণ আন্দোলনের মুখে পালিয়ে গেছে। তবে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে কিছুক্ষণ আগে এক যুবক জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে কিন্তু তাকে মারধর করা হয়েছে এবং পরে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। তবে এই মুহূর্তে কিন্তু এখানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের অবস্থান এখানে দেখা যাচ্ছে না। বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো এবং জিপিওর সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে অবস্থান করছে এবং এখানে আওয়ামী লীগের নেতাকর্মী না থাকায় অনেকটাই শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তবে যদি এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে অবস্থান নিতে চায় কিংবা দলীয় কার্যালয়ে প্রবেশ করতে চায় তাহলে হয়তো একটু বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। ফৌজিয়া, এই ছিল বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সবশেষ পরিস্থিতি। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, 0 পয়েন্ট থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী।
শেখ হাসিনার ভাইরাল হওয়া কথিত অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী 10 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে মিছিলে ভাঙচুর ও অবমাননার পরিকল্পনা বাস্তবায়ন করছিলেন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান সাংবাদিকদের জানান, বাংলাদেশের সঙ্গে বন্ধু প্রতিম যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে তারা এই অপতৎপরতা পরিকল্পনা করেছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনায় এ পর্যন্ত এই কুচক্রী মহলের 10 জন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এ সময় তাদের হেফাজত হতে বিপুল উস্কানিমূলক পোস্টার, ট্রাম্পের ছবি সহ প্ল্যাকার্ড ও নগদ অর্থ জব্দ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী সহ সারা দেশে 191 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার বিজিবি সদর দফতর থেকে তথ্য নিশ্চিত করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করছে না। তবে নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হয়ে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। তাদের ফেসবুক পেজে পোস্ট দিয়ে কর্মসূচি ঘোষণা করা হয়। অন্যদিকে ফ্যাসিবাদ প্রতিরোধে কর্মসূচি দিয়েছে ছাত্র জনতা। এ কারণে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে। অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ায় নতুন নতুন মোড়কে আওয়ামী লীগ সুযোগ নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সিঙ্গাপুরের অনাবাসিক হাই কমিশনার ডেরেক ল এবং চার্চ দ্য অ্যাফেয়ার্স মিচেল ল এর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খসরু আরও বলেন, চিকিৎসার জন্য যেসব প্রক্রিয়া রয়েছে সেগুলো সম্পন্ন হলে বিদেশে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্যদিকে বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের মানুষ যখন আপনাকে বিতাড়িত করে, এখন আপনি এক এক সময় ওটা কি বলে এক এক কাবারে আসতে চান। কোনো সময় হিন্দু মুসলিম ইস্যুটা নিয়ে আসবেন, কিছু সময় ওই যে হিন্দুদের উপর নিপীড়ন নির্যাতনের চিত্র নিয়ে আসবেন, আবার এখন ট্রাম্পের চিত্র আসছে। এখন যাদের আসলে অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারা তো কোনো একটা অন্য কোনো ভেসে তারা আসতে চাচ্ছে দেশের মধ্যে। এটা হচ্ছে তাদের রাজনৈতিক দৈন্যতা। তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে এটাই প্রমাণ করে। ট্রাম্পের বেশে কেন আসতে হবে, হিন্দুদের অত্যাচারের বেশে কেন আসতে হবে, কেন তারা রাজনৈতিক শক্তি হিসেবে এই অবস্থায় পৌঁছলো, তারা নিজেরাই প্রমাণ করতে, তাই না? জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 10 বছরের সাজার বিরুদ্ধে লিভ টু আপিলের আদেশের জন্য সোমবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। গত 3 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 10 বছরের সাজার বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য 10 নভেম্বর দিন ধার্য করেন চেম্বার আদালত। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একই সঙ্গে এ মামলার জন্য 5 আসামির প্রত্যেককে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে 2018 সালের 30 অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদার সাজা বাড়িয়ে 10 বছরের কারাদণ্ড দেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন খালেদা জিয়া। এই মামলায় বেগম খালেদা জিয়ার যে ইতিমধ্যে টাকার কথা বলছে, যে বেগম কোনো ডকুমেন্ট কোনো এভিডেন্স দেখাতে পারেনি বেগম খালেদা জিয়া কোন নোটে অ্যাপ্রুভ দিছে, কোনো চেকে সই করছে। এবার সরকারি কোনো ডকুমেন্টে বেগম খালেদা কোনো স্বাক্ষর দেখাতে পারে নাই। দুদকের পক্ষ থেকেও আজকে কিন্তু দেখাতে পারেন নাই বেগম খালেদার কোনো ডকুমেন্টে কোনো সিগনেচার আছে। নিখোঁজের 8ম দিনে সারা দেশে আলোচিত সিলেটের কানাইঘাটের 5 বছর বয়সী শিশুকন্যা মুনতাহা আক্তার জেইনের মরদেহ পাওয়া গেছে। রোববার ভোরে মুনতাহার নিজ বাড়ির পুকুরে তার নিথর দেহের সন্ধান মেলে। এ ঘটনায় স্বজনদের পাশাপাশি শোকাচ্ছন্ন নেটিজেনরাও। গত 3 নভেম্বর বিকেল থেকে মুনতাহা নিখোঁজ ছিল। সে উপজেলার সদর ইউনিয়নের বীর দলের ভাড়ারি ফৌদ গ্রামের শামীম আহমেদের মেয়ে। খবর পেয়ে কানাইঘাট থানা ওসি মোহাম্মদ আব্দুল আওয়ালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে
মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মুনতাহার সাবেক গৃহ শিক্ষিকা মার্জিয়া, তার মা এবং নানিকে আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে প্রতিবেশীর সাথে বিরোধের জের ধরে মুনতাহাকে হত্যা করা হয়েছে। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আজও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন টি&জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা। রাতভর শ্রমিকরা মহাসড়কেই ছিলেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল 9টার পর শ্রমিকরা মহাসড়কে নেমে আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন লোকজন। একই অবস্থা রোববার সকালেরও। ঘটনার কারণে আশপাশের এলাকার অন্তত 20 পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকদের অবস্থানের কারণে ওই মহাসড়কের বিকল্প পথে যানবাহন চলাচল করছে। 3 মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মালেকের বাড়ি এলাকার টি&জেড অ্যাপারেলস লিমিটেড কারখানায় শ্রমিকদের বকেয়া বেতন দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে বর্তমান শ্রম পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। অধিকাংশ কারখানায় মালিক ও শ্রমিক পক্ষের যৌথভাবে দেয়া 18 দফা দাবি বাস্তবায়ন করা হচ্ছে। তবে 18 থেকে 19টি কারখানায় বেতন সহ কিছু সমস্যা রয়েছে, যে কারণে শ্রমিক অসন্তোষ চলছে। শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, আগে শ্রমিকদের মারধর করে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হতো, কিন্তু বর্তমান সরকার শ্রমিকদের সমস্যা সমাধানে কাজ করছে। এজন্য ধৈর্য ধরতে হবে। আগের মতো যে শুধু মালিকদের পক্ষ হয়ে শ্রমিকরা নামলে তাদেরকে মেরে খেদিয়ে দেওয়া বা উঠিয়ে দেওয়া সরকারের, এই রোলটা কিন্তু এখন নেই। আমরা খুব স্পেসিফিকলি যারা হচ্ছে ইনস্টিগেট করে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করে, গুজব ছড়ায়, তাদের বিরুদ্ধে হচ্ছে আমরা ব্যবস্থা নেই এ ধরনের। কিন্তু শ্রমিকদের ন্যায্য দাবিগুলোকে আমরা ন্যায্যতার সাথে অ্যাড্রেস করে আসছি প্রথম দিন থেকে। রাজধানীর মৌচাক মার্কেটে স্বর্ণের দোকানে চুরি ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রোববার সিআইডি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান সিআইডি সাইবার সেন্টারের ডিআইজি SN মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, মৌচাক মার্কেটে দুর্ধর্ষ চুরির ঘটনায় পৃথক অভিযানে রাজধানীর খিলগাঁও থেকে 1 জন ও কক্সবাজার ময়মনসিংহ বাকি 3 চোরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরিকৃত স্বর্ণ বিক্রির 5 লাখ টাকা ও 52 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। এই দিনে ফারজানা আক্তার ইতির স্বামী মাসফি, এরা এই স্বর্ণ নিয়ে বাই দিস টাইম কিছু স্বর্ণ বিক্রিও করছে। কত 6 ভরির মতো, মনে হয় 6 ভরির মতো বিক্রি করছে 8 লাখের উপরে। এইটা দিয়ে তারা একটা আইফোন, একটা ভিভো ফোন, একটা ওই যে অনার, এটা হুয়াওয়ের সম্ভবত অনার 8XB লেটেস্ট যে ফোন, এই ফোন কিনছে এবং আগের সিম টিম ফোন টোন সব ফেলে দিছে, দিয়ে যে যার মতো আত্মগোপনে চলে গেছে। আপনারা জানেন যে এটা অপারেশন করতে গিয়ে আমাদের একটু বেগ পাইতে হয়েছে, তারপরও আমরা আল্লাহর রহমতে সফল হয়েছি। প্রথমে আমরা ওই যে মাসফি, তাকে আমরা কক্সবাজার থেকে ধরি।